নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। দুষ্টু আপনাদের সকলকে হাই করছে। আজকে আমাদের বেনারসের তৃতীয় দিন। আমরা এখন যাচ্ছি লোকাল সাইট সিন করতে। মানে আমাদের বেনারসের মধ্যে যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো অনেক জায়গা আছে যেখানে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, তাই আপনাদের হয়তো সব জায়গাটা দেখাতে পারবো না। তো আর যেগুলো দেখাতে পারবো সেগুলো আপনাদের এই ভিডিওতে তুলে ধরছি। তো চলুন আজকে আপনারাও আমাদের সঙ্গে এক টুকরো বেনারস ঘুরে দেখি। তো আমি পেছনের সিটে বসে পড়েছি আর সামনের সিটে দুষ্টু মিষ্টি দিমা দাদা সবাই বসে আছেন। দুষ্টু মিষ্টি বাবা সামনে বসে আছে। আর বেনারসে প্রতিনিয়ত এতটাই ভিড় যে গাড়ি হোটেল অবধি তো আসছেই না, বরঞ্চ আমাদের 1-1.5 কিলোমিটার হেঁটে বা টোটোতে করে গিয়ে গাড়ি রিসিভ করতে হচ্ছে। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি আমাদের ফার্স্ট পয়েন্ট, দুর্গা মন্দির। বেনারসের এটা একটা প্রসিদ্ধ মন্দির। তো এখানে মা দুর্গার রূপে মা পূজিত হয় আর এটা একটা শক্তিপীঠ। তো এখানে যেহেতু নবরাত্রি চলছিল তাই প্রচুর ভিড়। মানে আমরা জানি না আমরা ঢুকতে পারবো কিনা, এই হচ্ছে তার লাইন। মানে এখানেও জেনারেল লাইন প্লাস আবার ভেতরে ঢোকার জায়গা আছে। আর সেরকম রোদ, সেরকম গরম। আর এই হচ্ছে দুর্গা মন্দিরে ঢোকার এন্ট্রান্স। এখানে কোনো মতেই আলাদাভাবে কোনো কিছুভাবেই ঢোকা যাবে না। তাও আমি দুষ্টু মিষ্টি আর মা ঢুকে গিয়ে মাকে দর্শন করেছিলাম। মন্দিরের ভেতর ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, তাই আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখন আমাদের সেকেন্ড পয়েন্ট, হিন্দু ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এখানে আপনারা যারা বেনারস ঘুরতে এসছেন বা যারা পড়াশোনা করতে আসেন তারা বেনারস ইউনিভার্সিটি তো জানেন। এটা আমাদের অনেকটা শান্তিনিকেতনের মতন বিশাল বড় ক্যাম্পাস এবং আলাদা আলাদা অনেক ডিপার্টমেন্টেরই এখানে ক্লাস বা স্টাডি হয়ে থাকে। প্রথমে যখন ঢুকেছিলাম তখন মনে হচ্ছিল আমরা এক টুকরো বোলপুর শান্তিনিকেতনে ঢুকছি এবং দেখতেও বেশ ভালোই লাগছে। তো এখানে অনেক বড় ক্যাম্পাস, মানে একসঙ্গে অনেকগুলো ক্যাম্পাস একসঙ্গে ঘুরে শেষ করতে পারবেন না। তো যথারীতি গাড়িওয়ালা আমাদের যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে এই হচ্ছে হিন্দু ইউনিভার্সিটি গেট। আর এখানেই রয়েছে বাবা বিশ্বনাথের রেপ্লিকা, মানে ওখানেও একটা শিবলিঙ্গ রয়েছে। তো ওখানেই আর কি সবাই পুজো করে, যেহেতু বাবা বিশ্বনাথের নগরী তাই সব জায়গায় বাবা বিশ্বনাথকেই দেখতে পারবেন। তো যথারীতি এখানে হিন্দু ইউনিভার্সিটিতে ঢোকার আগে ফুল মালা মিষ্টি সব দোকানেই আছে, আপনারা চাইলে পুজো দিয়ে নিতে পারেন। তো মা আর দুষ্টু এখানে ভালোভাবেই ঢুকছিল, আমরাও বেশ ঢুকলাম। জুতো আর বাদবাকি যে নেসেসারি জিনিসগুলো ছিল সব রেখে ঢুকলাম। এখানেও ফোন অ্যালাউ নেই, কিন্তু তাও মানে যতটা পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই হচ্ছে ইউনিভার্সিটির ভেতরে সভাগৃহ। এখানে খুবই সুন্দর, খুব একটা শান্তির জায়গায়, অনেকটা বেলুড়ের রামকৃষ্ণ মঠের মতন। তো বেশ ভালোই লাগছে। তো এখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়ে, মানে আমরা এক একটা স্পটে এত সময় নিয়েছিলাম ঘুরে ঘুরে দেখার জন্য, তো বাদবাকিগুলো আর ফটো ভিডিও করাই হয়নি। তো এই হচ্ছে এন্ট্রান্স, এখান থেকেই ঢুকতে হয়। আর ওই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাবা বিশ্বনাথের রেপ্লিকা মূর্তি। এবং ঢোকা মাত্রেই সিকিউরিটি গার্ড ক্যামেরাটা বন্ধ করে দিতে বললো, তাই আর আপনার সঙ্গে শেয়ার করতে পারিনি। তবে চলুন, দর্শন হয়ে গেছে ভালোভাবেই। আমরা এখন এসেছিলাম এখানে লাইভ আর্ট দেখতে। মানে এখানে অনেক আর্টিস্ট আছে যারা বেনারসটাকে ছোট্ট একটা ক্যানভাসের মধ্যে ফুটিয়ে তোলে এবং দেখতেও বেশ সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন এখানে ঘর সাজানোর জিনিস বা অনেকের হবি থাকে পেন্টিং, সমস্ত কিছুটাই এখানে রয়েছে। আপনারা চাইলে পারচেস করে নিতে পারেন। তো আমরা এখান থেকে কিছুই করিনি, আমাদের হাতে সময় ছিল না। ড্রাইভার দাদা খুবই তাড়া দিচ্ছিল, আমাদের ব্রেকফাস্টও হয়নি, তাই আমরা এখানে আর্ট গ্যালারিটা ঘুরে আমরা এখান থেকে চলে যাব নেক্সট স্পটে। তো এই দেখুন সুন্দর করে ছবি আঁকছে, লাইভ এঁকে দেখাচ্ছে। মা একটা ম্যাগনেট নেবে বলে, ফ্রিজ ম্যাগনেট নেবে বলে দর করতে গেছে, কিন্তু এখানে অতিরিক্ত দাম। যেহেতু হাতে তৈরি করা জিনিস তাই দামটাও সেরকমই, হাত অনেকটাই বেশি। এখানে লাইভ ছবি আঁকার ব্যবস্থাও আছে। মানে বলতে পারেন যে আমরা এক টুকরো কলকাতা বা এক টুকরো শান্তিনিকেতনকে নিজের চোখের সামনে দেখছি। তো যথারীতি কথা বলতে বলতে আমরা নেমে গেছি আমাদের থার্ড পয়েন্ট, হনুমানজির মন্দির। এখানে হনুমানজির মন্দির আর শিব ঠাকুরের মন্দির চারিদিকে ছড়িয়ে রয়েছে। দুষ্টু মিষ্টির বাবা আমাকে কি বলছিল জানি না। তো যথারীতি আমরা এখন হনুমানজির মন্দিরের দিকেই যাচ্ছি। চলুন, চলে এসেছি কথা বলতে বলতে হনুমানজির মন্দির। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির। যেহেতু আমরা 12টার পর এসেছি তাই হয়তো মন্দির বন্ধ রয়েছে, আবার হয়তো পরে খুলবে। তো মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আর মন্দিরের ছবিটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।
এখানে হচ্ছে জুতো রাখার জায়গা, আর এখানে সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের 4th পয়েন্টে, সেটা হচ্ছে ফোর্ট, রামনগর ফোর্ট বলা হয়, সেটাতেই আমরা যাচ্ছি। মূলত এটা হচ্ছে কাশী নরেশের একটা মানে রাজবাড়ি বলতে পারেন। এখানে খুব সুন্দর রাজবাড়ি মানে সিস্টেম রয়েছে। এখানে আগে রাজারা বসবাস করতেন, কিন্তু যবে থেকে আর কি ইংরেজ সরকার চলে গেছে তো সেগুলো আর কি মিউজিয়ামই হয়ে গেছে। তো যথারীতি আমরা এখানে চলে এসেছি এখন রামনগর ফোর্টে, আর ফোর্টে দেখতেই পাচ্ছেন কত ভিড়, আর তার সঙ্গে সেরকম রোদ, মানে এত রোদ কল্পনা করতে পারা যায় না, কারণ আমরা গেছিলাম একদম পড়ন্ত গ্রীষ্মকালে, তো রোদ থাকাটা স্বাভাবিক ব্যাপার। যথারীতি রাজবাড়ির কিছু কিছু জায়গা আছে যেগুলো ক্যামেরা স্ট্রিক্টলি প্রহিবিটেড, তার জন্য আর সেই ছবিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই হচ্ছে রাজবাড়ির ভেতরের পোর্শনটা, আর ভেতরে অনেক সুন্দর সুন্দর মিউজিয়াম রয়েছে, তারা ব্যবহার করার অনেক জিনিসগুলো রয়েছে, বন্দুক, তারপরে পশু পাখির স্কিন যা আছে, যারা যেরকম শিকার করতেন। আর এই যে এটা একটা হিডেন রাস্তা, এই রাস্তাটা দিয়েই আরেকটা পার্টে যাওয়া যায়, মানে আরেকটা অংশে যাওয়া যায়, আর এখানেই রয়েছে সেই ঘাট। এই হচ্ছে রাজবাড়ির পেছনের দিকটা, আর এখানেও একটা শিব ঠাকুরের মন্দির আছে এবং ঠাকুরমশাই বসে রয়েছে পুজো করার জন্য। যাই হোক, যেহেতু শিব ঠাকুরের নগরী, তো জায়গায় জায়গায় যেখানেই তাকাবেন না কেন শিব ঠাকুরকেই দেখতে পাবেন। তো এখানে অনেকে প্রি ওয়েডিং শ্যুট, তারপরে বিভিন্ন ধরনের শ্যুট সমস্তটাই করেছে। লোকেশনটা শ্যুট করার জন্য খুবই ভালো, আমাদের বেশ ভালো লেগেছে। অনেকে ওখান থেকে নৌকা বোটে করে নৌকা বিহারও করেছে, কিন্তু এতটাই গরম, দুষ্টু এত জ্বালাচ্ছিল, ডিস্টার্ব করছিল গরমের মধ্যে, ও ভাল লাগছিল না, তার জন্য আমরাও আর সেরমভাবে কোনো কিছু করে উঠতে পারিনি। এই সব জায়গায় মূলত আসতে গেলে অন্তত হালকা শীতে আসাটাই আমি রেকমেন্ড করব, কারণ গরমে খুব কষ্ট। তো আমরা কথা বলতে বলতে চলে এসেছি এখন 5th আমাদের পয়েন্টে, মাঝখানে অনেকগুলোই ছিল তো স্কিপ হয়ে গেছে। এটা হচ্ছে সারনাথ টেম্পল, আর সারনাথ টেম্পলের রেপ্লিকা, মানে সারনাথ টেম্পলটার এখানে রয়েছে বুদ্ধর মূর্তি, গৌতম বুদ্ধের মূর্তি। এখান থেকে গৌতম বুদ্ধ যে ওনার ধর্ম সেটাকে উনি প্রচার করেছিলেন, তো তার জন্য সারনাথটা এত সুন্দরভাবে বিখ্যাত। তো এই হচ্ছে গৌতম দেবের মূর্তি, ভেতরে অনেকটাই বড় জায়গা আর খুব শান্তির জায়গা। মানে আমি যে কোনো বুদ্ধ প্লেসে গেছি না কেন, কিন্তু সব গৌতম বুদ্ধ জায়গাকেই আমার পিসফুল মনে হচ্ছে, খুব শান্তির জায়গা। এমনিতে বুদ্ধ ধর্ম খুব শান্তির জিনিস, আর এখানে আজকে মনে হয় কোনো ফেস্টিভ্যাল ছিল, তার জন্য এত সুন্দরভাবে সাজানো গুছানো ছিল। আর এখানে অনেকগুলো গৌতম দেবের মূর্তি ছিল, জানি না তার তাৎপর্য কী। যাই হোক, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই হচ্ছে গৌতম দেব তার শিষ্যদেরকে ধর্মটা প্রচার করার যে মানে কি বলবো দীক্ষা দিয়েছিলেন, সেটাই হচ্ছে তার রেপ্লিকা। তো এখানে অনেকে বসে আরাধনা করছেন, ধ্যান করছেন, অনেক কিছুই করছেন। আমরা একটু ঘুরে দেখছি, তারপরেই আমরা চলে যাব গঙ্গা আরতি দেখতে, কারণ আজকে আমাদের লাস্ট দিন বলা যেতে পারে। কালকে আমাদের দুপুরবেলা ট্রেন আছে, তো যথারীতি মন ভরে আজকে যতটা পেরেছি পুরো বেনারসটাকে না হলেও এক টুকরো বেনারসকে তো এক্সপ্লোর করেই ফেলেছি। তো চলুন, এখন সময় ঘড়ি বলছে বিকাল 5:30 পৌনে 6টার মতন বাজে, আর আমরা চলে এসেছি এখন দশাশ্বমেধ ঘাটে। দেখতেই পাচ্ছেন কীরকম লেভেলের ভিড়, সামনে যাওয়া তো দূরস্থ, আমি পেছন থেকে দাঁড়িয়ে অনেকটা দূরে দাঁড়িয়ে জুম করে করে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকটা আরতি মিস করে ফেলেছি, কিন্তু যেহেতু আমরা তাড়াতাড়ি চলে এসেছি দশাশ্বমেধ ঘাটে, তাই আরতিটা নিজের চোখে দেখতে পাচ্ছি। দশাশ্বমেধ ঘাটের আরতি হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট আরতি, এটা আমরা শুনেছিলাম, নিজের চোখে দেখছি, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এখানে এখন আরতির পর্ব চলছে, কয়েকশো মানুষ ওখানে গিয়ে ভিড় করেছেন, এবং আরতি যখন শুরু হয় 3:30 থেকে ওখানে গিয়ে আগে থাকতে বসতে হয়, কারণ তাহলেই আর কি সামনের থেকে ভিউটা দেখতে পাওয়া যায়। তো যাই হোক, এখানে দুষ্টু মিষ্টি সবাইকে নিয়ে আমরা আরতি দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি নৌকা বিহার করতে, কারণ সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম আগের ব্লকে যে আমরা সকালের নৌকা বিহার করেছি। এখন এই ব্লগে আমরা দেখাচ্ছি যে রাত্রের ভিউটা কীরকম হয়। তো চলুন গঙ্গাবক্ষে ঘুরে দেখা যাক রাত্রের অভিজ্ঞতা। তো এই হচ্ছে আমাদের নৌকা, মানে নৌকা ঘাটের থেকে অনেকটাই দূরে, একটা নৌকা ডিঙিয়ে এইভাবেই যেতে হয়। তো আমরা এখানে গঙ্গাবক্ষে নৌকা বিহার করছি, এই সেই গ্রিন করিডোর যেটা সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, আর তার পাশেই মণিকর্ণিকা ঘাট।
কি সুন্দর অপূর্ব দৃশ্য, খুবই ভালো লাগছে, মনোমুগ্ধকর পরিবেশ। তো যাই হোক, মহাদেবের শহর ভালোভাবেই ঘুরে দেখলাম, আর যেগুলো বাকি রয়ে গেল সেগুলো আসবো আবার কোনো না কোনো এক সময় দুষ্টু মিষ্টিকে সাথে করে নিয়ে। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি হোটেলের কাছে, খাওয়া দাওয়া আমাদের ডান। এখন রাত্রি 9:30 পৌনে 10টা বাজে। আর আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। আমাদের ব্লগ আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।